ট্যাক্সেশন অফ এলএলপি। এলএলপি মিনস লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ। তা এদেরকে যখন ট্যাক্স দিতে হয় তখন এদের কাছে দুটো মোড থাকে, দুটো চ্যানেল থাকে। একটা হচ্ছে নর্মাল, একটাকে আমরা বলি নর্মাল রেট ট্যাক্স, আই ট্যাক্স, আরেকটাকে বলি অল্টারনেটিভ মিনিমাম ট্যাক্স, এএমটি। অল্টারনেটিভ মিনিমাম ট্যাক্স মানে হচ্ছে তুমি যদি অল্টারনেটিভ ওয়েতে ট্যাক্স দিতে কোনো ছাড়টা না পেয়ে, কোনো ছাড়ের সুযোগ না নিয়ে তুমি যা ইনকাম করেছো, বাবু তুমি আমাকে স্ট্রেট ওয়েতে ট্যাক্স দাও, তাহলে মিনিমাম তোমাকে এত ট্যাক্স দিতেই হতো। এই ট্যাক্সটা যদি কম হয়, যদি নর্মাল রেট অফ ট্যাক্সটা আমার কম হয়েছে, তাহলে মিনিমাম দিতেই হবে। মিনিমাম মানে কি? মিনিমাম মানে মিনিমামটা দিতেই হবে, কমপক্ষে যেটা দিতে হবে তাকে মিনিমাম বলবো। তাহলে আমি বলতে পারি যদি এইটা কম হয়, যদি এটা মনে করা যাক এটা যদি একটা কম হয়, 2 লাখ হয়, এখানে যদি 2 লাখ হয়, হ্যাঁ 2LK হয়, আর এটা যদি 3LK হয়, তাহলে ট্যাক্স কোনটা দেবো? অবভিয়াসলি আমরা 3LK দেবো। ওকে, তো ভালো কথা। আমি ট্যাক্স যদি নর্মাল রেটে ট্যাক্স দিতাম, যে স্ল্যাব আছে আমার 30% এটসেট্রা, যা যা ডিডাকশন অ্যালাউ করেছে তাতে যদি ট্যাক্স দিতাম, তার তুলনায় আমাকে এখন বেশি ট্যাক্স দিয়ে দিলাম 1 লাখ টাকা। 1 লাখ টাকা আজকে আমার একটা সুযোগ হয়েছে, একটা অসুবিধা হয়েছে যে আমি আমার নর্মাল রেটের থেকে আমার ইনকামটা এমন যে অল্টারনেটিভ ট্যাক্স আমি 1 লাখ টাকা বেশি দিয়ে বসে আছি। তো বেশি দিয়ে দাও, কোনো অসুবিধা নেই, সরকারও তোমাকে কিছু সুযোগ দিচ্ছে। সরকার বলছে যে এই যে 1 লাখ টাকা বেশি দিচ্ছ, পরের বছরে দেখা গেল তোমার এই ট্যাক্সটা বেশি হয়েছে, নর্মাল ট্যাক্সটা বেশি হয়েছে। নর্মাল ট্যাক্সটা হয়েছে ধরা যাক 6 লাখ টাকা, আর একটা হয়েছিল 4 লাখ টাকা। তখন তো আমি 6 লাখ টাকা দিতে যাচ্ছি। তো আমি যখন কম ইনকাম করেছিলাম তখনও তোমাকে বেশি ট্যাক্স দিয়ে রেখেছি। তাহলে এখন একটু বেশি যখন আমি ইনকাম করছি, তাহলে তুমি আমাকে এই টাকাটা আমাকে অ্যাডজাস্ট করার সুযোগ দাও। এই সুযোগটা ওরা দেবে, সেটা ফর নেক্সট 15 ইয়ার্স দেবে। তাহলে পরের বছর এটা গেল ইয়ার 1-এ গেল। আমি কি বললাম, আমি মাত্র বল ইয়ার 2-তে গিয়ে এখানে 6 লাখ হয়ে গেছে, আর এটা আর সাপোজ এটা হয়েছে 4 লাখ হয়েছে, তখন আমি কোনটা দেবো? তখন আমি 6 লাখ দেবো। কিন্তু এখানে এক্সট্রা 1 লাখ টাকা দিয়েছিলাম, সেই 1 লাখ টাকা এখানে গিয়ে অ্যাডজাস্ট করে দিয়ে মাইনাস 1 লাখ করে দিয়ে আমাকে 5 লাখ টাকা ট্যাক্স দেবে। এই সুযোগটা এবছরও হয়নি, মনে কর পরের বছরও এরকম ঘটনা ঘটেছে। তাহলে এই যে আমি এক্সট্রা টাকা 1 লাখ টাকা দিয়ে বেশি দিয়ে রেখেছি, এটাকে আমাদের ভাষাতে, টেকনিক্যাল ভাষাতে একে আমরা বলবো ট্যাক্স ক্রেডিট। তাহলে এলএলপির যে বেসিক জায়গাটা সেটা এটা। তাহলে মিনিমাম অল্টারনেটিভ ট্যাক্সটা বেশি হয় কেন? এটা একটা কোশ্চেন। তো কেন বেশি হয়? কারণ হচ্ছে নর্মাল রেট অফ ট্যাক্সের ক্ষেত্রে আমি নর্মাল ডিডাকশন গুলো অ্যালাউ করি। যেমন বিভিন্ন সেকশনে যে ছাড়গুলো বলা আছে, সেকশন 10-এর আন্ডারে হোক, সেকশন 80-এর আন্ডারে হোক, সেকশন 35-এ হোক, অল দ্য কেসেস যেখানে আমার ছাড়ের গল্প আছে, সেই ছাড় গল্পগুলো অ্যালাউ করে নর্মাল রেট অ্যাপ্লাই করা হয়। কিন্তু মিনিমাম অল্টারনেটিভ ট্যাক্সের ক্ষেত্রে আমার কাছে কিন্তু ছাড় না দিয়ে মোট কত ওর রেভিনিউ ইনকাম হয়েছিল, এটাকে আমরা এটিআই বলি। তাহলে এখানে কি করি? নর্মাল রেটটা কিসের উপর বার করা হয়? অন ট্যাক্সেবল ইনকাম বা টোটাল ইনকাম বা ট্যাক্সেবল ইনকাম। হ্যাঁ, আমরা টিটিআই বললাম, নাম দিলাম সেটা করে, টোটাল ট্যাক্সেবল ইনকাম। বাট এমটি দেওয়া হয় কিসের উপরে? এটিআই মানে এখানে ডিডাকশন গুলো অ্যালাউ করা হয় না, এখানে ডিডাকশনটা অ্যালাউ করা হয়। সো দিস ইজ দ্য বেসিক থিম অফ ফার্ম অ্যাসেসমেন্ট আন্ডার লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ। পাক্কা? তাহলে দুটো পদ্ধতিতে আমাকে আলাদা আলাদা করে ট্যাক্সটা বার করতে হবে। একটা অঙ্কে নিয়ে এটা বিষয়টা বোঝা যাক, এবং আমরা কি করব, একবার ওই প্রথম পদ্ধতিটা যেখানে নর্মাল রেট অন টিটিআই বার করব, এবং একবার আমরা অল্টারনেটিভ ট্যাক্সের যে রেট আছে সেটা অঙ্ক করতে করতে দেখে নেবো, সেটা অন এটিআই বার করবো, মানে অ্যাডজাস্টেড টোটাল ইনকাম বার করবো। একটা অঙ্ক নিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করা যাক। চলো অঙ্কটা নাও। XY Limit LLP furnish the following information for the year 2020. First, business income or business profit without considering deduction under section 10AA, 22 lakh. B, profit from operation of warehousing facility without considering deduction under section 35 AD, but after considering depreciation of rupees 5 lakh. In respect of asset eligible for deduction under section 35 AD, total amount হচ্ছে 40 lakh. LTC, তার মানে এটা একটা বিজনেস ইনকাম যেখানে প্রফিট ফ্রম অপারেশনস ফর ওয়্যার হাউসিং, আমি একটা জায়গাতে ওয়্যার হাউসিং করে টোটাল বিজনেস করছি। এখানে বলা হয়েছিল যে 35
উইদাউট কনসিডারিং রিডাকশন 35AD, ওরা 35AD তে কোনো ছাড় পায়নি, পাইনি। রাইট? কিন্তু ডেপ্রিসিয়েশন ছাড় নেওয়া হয়েছে 5 লাখ টাকা, এটা বাদ দেওয়ার পরে ওদের ইনকাম হচ্ছে 40 লাখ টাকা। 40 লাখ টাকা। যদি 35AD তে ছাড় নিত তাহলে সেটা কত পাবে সেটা নিচের দিকে পরের দিকে বলা আছে কোশ্চেনে। ওকে, এছাড়া আর কি কি আছে ওদের অঙ্কটাতে? ওরা গোল্ড বিক্রি করে কিছু এলটিসিজি পেয়েছে, তার পরিমাণ হচ্ছে এই টাকাটা 3 লাখ টাকা। এলটিসিজি অন সেল অফ লিস্টেড ইকুইটি শেয়ার সাবজেক্ট টু এসটিটি মানে সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স, মানে মার্কেটেবল সিকিউরিটি যেগুলো হয় সেইখানটাতে বিক্রি করে ওদের 1,20,000 টাকা লাভ হয়েছে। হ্যাঁ, মনে রাখার বিষয় 1 লাখের বেশি হলে এখানে ট্যাক্স দিতে হবে এবছরকার রুল অনুযায়ী। এসটিসিজি পেয়েছে, সেল অফ ইকুইটি শেয়ার এসটিটি দেওয়া আছে, সে তারপরে লাভ হয়েছে কত? 1,50,000 টাকা। ইনকাম ফ্রম আদার সোর্স আছে 2 লাখ। 2 লাখ, বিভিন্নভাবে 2 লাখ রুপিস ওদের ইনকাম ফ্রম আদার সোর্স হয়েছে। এবার কতগুলো ছাড়ের কথা বলা হয়েছে। ওরা 10AA তে ছাড় পেয়েছে, সেকশন 10AA তে ছাড় পেয়েছে 12 লাখ টাকা। বল বাকিটা বল। ডিডাকশন 35AD তে 35AD তে 25 লাখ পেয়েছে, আর ডিডাকশন পেয়েছে না, যদি পেতো তাহলে এটা পেতো আর কি, পেতো, হ্যাঁ। এলিজিবল। হ্যাঁ, এলিজিবল এটা। ডিডাকশন আন্ডার সেকশন 80G তে হলো 50,000 ওর ডিডাকশন হ্যাঁ, আছে। আর 80J তে যে ডবল এতে হলো 1,20,000 এই পরিমাণ ওদের পুরো তথ্যগুলো দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার কম্পিউট করতে বলেছে ট্যাক্স লায়াবিলিটি। এখন কি কমপ্লিট করতে বলেছে? ট্যাক্স পেবেল। ট্যাক্স পেয়েবল কত দেবে সে বিভিন্ন দুটো রুটের মধ্যে দিয়ে আমরা দেখবো। দেখবো বিভিন্ন কন্ডিশনের উপরে একটা হ্যাপেন কি করতে বলছে? ইফ ফার্ম ইজ সিচুয়েটেড ইন IFSC or and earning wholly in convertible foreign exchange। আর বি বলেছে বিজনেস ইনকাম ইজ computed without considering depreciation or problem remained और प्रॉब्लम remains silent about the depreciation। अगर depreciation के लिए प्रॉब्लम साइलेंट रहा और depreciation টাতে কি বলছে ওরা? ডেপ্রিসিয়েশন সম্বন্ধে কিছু যদি না বলে দেয় বা depreciation দেয়নি বলে বলাই আছে, তাহলে তুমি কি করে অঙ্কটা করতে? এই দুটো কেসের উপর অঙ্কটা করতেছি আমরা। ফার্স্ট কেসটাকে নিয়ে ফার্স্টে করছি। ওকে, First step, computation of taxable income of XY LLP from the assessment year 20 and 21। তো ফার্স্ট টপিক ছিল আমার বিজনেস প্রফিট, বলে দিয়েছিল এটা আমার 22 লাখ। আমাদের তো এখানে 10A আমি ডিডাকশন নেবো, তার মানে আমাকে এটা স্পেশাল ইকোনমিক জোন হতে হবে। ওই জন্য আমি আমার বিজনেস প্রফিট থেকে লেস করলাম ডিডাকশন আন্ডারস্ট্যান্ড 10AA, এটা আমাকে অলরেডি দিয়ে দিয়েছিল অঙ্কে, তার জন্য আমি লেস করে দিয়ে 10 লাখ হলো আমার আলটিমেট প্রফিট। ওদের সেকেন্ড ইনকাম ছিল প্রফিট ফ্রম ওয়্যারহাউসিং, সেখান থেকে 40 লাখ টাকা ইনকাম ছিল। বলেছিল কি 5 লাখ ডেপ্রিসিয়েশন করার পরে আমার 40 লাখ হয়েছে। কারণ আমরা অ্যাড দেখুন কারণ আমি ডেপ্রিসিয়েশন পেতে পারি অথবা 35AD পেতে পারি, আমার একটা পেতে পারি। আমরা দেখলাম যে 35AD তে ছাড় পাওয়া যায় 25 লাখ টাকা, বেশি পরিমাণ। আমি সেটা নেওয়ার চেষ্টা করব। সেটার জন্য আমি কি করলাম? 5 লাখ টাকা ডেপ্রিসিয়েশন করেছিলাম, সেটাকে আমি অ্যাড ব্যাক করে দিলাম, দিয়ে 40 থেকে বেড়ে 45 হয়ে গেল, সেখান থেকে 25 লাখ টাকা ছাড় নিয়ে নিলাম, রইল পরে 2 লাখ টাকা, 20 লাখ রুপিস। এবার ওকে বলে দিয়েছিল এলটিজি লং টার্ম ক্যাপিটাল গেইন অন সেল অফ গোল্ড আমার হয়েছিল 3 লাখ টাকা। লং টার্ম ক্যাপিটাল গেইন অন সেল অফ লিস্টেড ইকুইটি শেয়ার সাবজেক্ট টু এসটিটি, এটা বলে দিয়েছিল। সব বলা আছে, কোশ্চেনে সব বলে দিয়েছে। পরে এসটিসিজি বিক্রি করে 1.5 লাখ পেয়েছি, আদার্স 2 লাখ টাকা। মোট জিটিআই কত পেয়েছিলাম? 37,70,000। তারপরে আমার ডিডাকশন আমার কাছে বলে দিয়েছিল 80G তে, আর একটা 80J ডবল এ বলে দিয়েছিল, দুটো মাইনাস করে পেয়ে গেলাম টোটাল ট্যাক্সেবল ইনকাম। এবার স্টেপ 2, কম্পিউটেশন অফ অ্যাডজাস্টেড টোটাল ইনকাম ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2021। টোটাল ট্যাক্সেবল ইনকাম অ্যাডজাস্টেডটা কেন বার করছি? কারণ এটা মিনিমাম অল্টারনেটিভ ট্যাক্স মিনিমাম ট্যাক্স বার করার জন্য আমরা কিন্তু এটা এই একটা ইনকাম বার করে রাখছি। দুটো ধরনের ইনকাম বার করব, একটা টিটিআই একটা এটিআই। এটা নরমালের জন্য করব, এটা এলটির জন্য করব। একদম পড়ে যা তারপর। তাহলে টোটাল ট্যাক্সেবল ইনকাম হয়েছিল আমার 36 লাখ। আমি লিখে দিলাম, যেহেতু আমি অল্টারনেটিভ মিনিমাম ট্যাক্স করছি, এখানে হলো আমার ট্যাক্স রেটটা কম, কিন্তু আমি দুটো ফ্যাসিলিটি একসাথে পেতে পারি না। সব ডিডাকশন আমার ট্যাক্সের রেটটা কিন্তু মার্কেটে নরমাল তুলনায় কম। নরমাল রেট হচ্ছে 30%, কিন্তু এখানে হচ্ছে কত? 18.5%। সুতরাং আমাকে ওরা কি করবে? কোনো ডিডাকশনস গুলো আমাকে ডিসঅ্যালাউ করে দেবে। তখন আমি কি করব? এই ইনকামের সঙ্গে ওইটাকে আমি কি করব? অ্যাড ব্যাক করে নেব। যে ডিডাকশনস আমি পেয়েছিলাম। কি পেয়েছিলাম ডিডাকশনস? আমি পেয়েছিলাম 10AA,
ওটা অ্যাড লিখলাম। করলাম। 1035 এডি পেয়েছিলাম আমি, যেহেতু আমার ডেপ্রিসিয়েশনটা আগে আমাকে অ্যাড ব্যাক করেছিলাম, তাহলে এখানে অ্যাডজাস্ট করে লিখলাম 25 লাখ, 5 লাখ মাইনাস করলাম। সিম্পল কথা, আমি 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 ডেপ্রিসিয়েশন 5 লাখ পেয়েছিলাম, 5 লাখ পেয়েছিলাম, সেটাকে অ্যাড করলাম, আর 25 লাখ লেস করলাম, ডেপ্রিসিয়েশনে নিয়েছিলাম। ডেপ্রিসিয়েশনটা নিয়ে নি বলে এখন এখানে অ্যাড করলাম। হ্যাঁ, add করলাম। ঠিক আছে। তো তাহলে 20 লাখ হলো আমার। 25 লাখ টাকা ছিল 35 এডি, আর ডেপ্রিসিয়েশন ছিল 5 লাখ, নেট লেভেলে আমার হলো 20 লাখ টাকা। 20 লাখ টাকা। এটা আমি অ্যাড ব্যাক করে দিলাম। আর কি বল, এইটি আন্দাজ যে এতে যে এটা আমি এখানে আমার ডিডাকশন নিয়েছি, তাহলে আমি এখানে অ্যাড ব্যাক করব, তাহলে আমার হয়ে যাবে টোটাল 33 লাখ। কিন্তু এইটি জিটা আমরা ছাড় পেয়েছিলাম, কিন্তু ওটাকে আর এখানে অ্যাড ব্যাক করবো না, Add back করবো না, কারণ কারণ আমরা হচ্ছে এইটি donation জি দিয়েছি। পর্যন্ত, এইটি জি 80G পর্যন্ত পর্যন্ত ছাড় সমস্ত, আছে। এইটি জি পর্যন্ত অ্যালাউয়েবল। এইটি সি থেকে এইটি সি থেকে এইটি জি পর্যন্ত যাবতীয় ছাড়ই অ্যালাউয়েবল। এইটি জি এর পর থেকে, এইটি জি এর পরে এইচ, এইটি এইচ থেকে শুরু করে আমার কাছে কিছু এইটি আর আর পর্যন্ত আমার কাছে ছাড়, সেকশনে ডিডাকশন পাবো আমি ওটা সবকটা ওটা add আমাকে অ্যাড ব্যাক করবো, রাইট? তো তাহলে আমি মোট ইনকামটা কি করবো না আরেকবার দেখা যাক। আমার কাছে টোটাল ইনকাম ছিল, আমার কাছে টিটিআই ছিল এই টাকাটা, সেখানকার সঙ্গে আমি যা যা ছাড় পেয়েছিলাম, 1 নম্বর এটা ছাড় পেয়েছিলাম, 2 নম্বরে আমি 35 এডি পেয়েছিলাম। 35 এডি পেয়েছিলাম 25 লাখ টাকা, 25 লাখ টাকা, হ্যাঁ, ঠিক আছে। কিন্তু ডিডাকশনসটা বাদ দেওয়ার পরে এটা ছিল, তাই এই ডেপ্রিসিয়েশনটা করেছি। আর কি করেছি, এটি যে বাদ দিয়ে আমি উত্তর পেয়েছি কত, এই টাকাটা যোগ করে উত্তর পেয়েছি 69 লাখ। ভাববার ব্যাপার যে আমি যখন টিটিআর টোটাল ইনকাম পেয়েছিলাম মাত্র 36 লাখ, আর এখানে হয়েছে কত 69 লাখ, রাইট? এবার এদের উপরে আমি ট্যাক্স রেট হিসেব করতে যাবো। তো ট্যাক্স রেট অ্যাপ্লাই করা যাক। এটা হচ্ছে স্টেট normal সিতে যেটা করা হচ্ছে নর্মাল ট্যাক্স, তার মানে আমি টোটাল ইনকাম যেটা করেছিলাম একটু আগে, টোটাল ইনকামের উপরে আমি এখানে রেটটা বার করার চেষ্টা করছি। চেষ্টা করছি। হ্যাঁ, বলো। স্পেশাল রেট আমাকে বলেছে, আমি জানি এলটিসিজি এর উপর আমার এটাকে আমরা 20% নাম দিয়েছি নর্মাল ট্যাক্স, নর্মাল নর্মাল, হ্যাঁ নর্মাল ট্যাক্স ক্যালকুলেশন, নর্মাল আইটি ক্যালকুলেশন। তো এলএলপি তে অ্যাকাউন্ট ইয়ে করার জন্য, ট্যাক্স দেওয়ার জন্য আমাকে ফার্স্টে কি করতে হয়েছিল, টোটাল ইনকাম বার করতে হয়েছিল। এই টোটাল ইনকামের উপরে কত ট্যাক্স হবে, আবার এটিআই বার করেছি তার উপরে কত ট্যাক্স হবে। কত ট্যাক্স হবে? এই দুটো ট্যাক্সের মধ্যে দেখতে হবে যে কোনটা দেবো আর কোনটা দেবো না। ফাইন, হুইচ এভার ইজ হায়ার, রাইট? তাহলে আমি এখন দেখবো যে আমার টোটাল ইনকাম হয়েছিল কত, 36 লাখ। 36 লাখ। তো 36 লাখের ট্যাক্স কত দেবো? ট্যাক্স দিতে গেলে আমাকে রেট অ্যাপ্লাই করতে হবে। রেট গুলোকে দু ভাই, একটা স্পেশাল রেট, একটা নর্মাল রেট, একটা ইউজুয়াল রেট, একটা স্পেশাল রেট, রাইট? তাহলে স্পেশাল রেট কখন কখন অ্যাপ্লাই হয় আমি জানি। এলটিসিজি, এসটিসিজি, উইনিং ফ্রম লটারি, এগুলোতে স্পেশাল রেট অ্যাপ্লিকেবল হয়, পাক্কা? তাহলে এলটিসিজিটাকে স্পেশাল রেট অ্যাপ্লাই করে দিই, রাইট? 20% রেটে। এলটিসিজি যেটা কিনা শেয়ার মার্কেটে শেয়ার কেনা বেচা করা হয়, সেখানে বলা হয়েছিল এবছরকার রুল অনুযায়ী 1 লাখ টাকা পর্যন্ত সরকার ছাড় দিয়েছে। আগে এটাতে কোনো ট্যাক্সই দিতে হতো না, এখন বলছে না তুমি 1 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হবে না, তার বেশি হলে ট্যাক্স দিতে হবে। 10%। যাই হোক, আমাদের ইনকামে 1,20,000 টাকা ইনকাম হয়েছে বলে 20,000 টাকার উপরে 10% ট্যাক্স দেবো, রাইট? এসটিসিজিতে আমি কি করব, 15%। এসটিসিজিতে স্ট্রেট ওয়েতে 50% ট্যাক্স দিতে হয়। কোনো ছাড়টার 1 লাখ 2 লাখের গল্প নেই। হোয়াট এভার ইজ ইউর ইনকাম, স্ট্রেট ওয়ে ইউ অ্যাপ্লাই 15%। তাহলে আমি এখানে কত টাকা লাগালাম দেখা যাক, 1,50,000, এখানে 1,20,000, আর এখানে 3 লাখ। তাহলে 3 লাখ আর 1,50,000, 4.5 লাখ, 1,20,000, 4,20,000, 4,20,000 আর 1,50,000, 5,20,000, 5,70,000। 5,70,000 টাকার ট্যাক্স আমি অলরেডি পার করে ফেলেছি, অ্যান্ড ইট কামস টু রুপিস 84,500। ফাইন। তাহলে এই টাকাটা মাইনাস করে দেওয়ার পরে বাকি টাকাটার উপরে আমি ট্যাক্স অ্যাপ্লাই করবো 30% রেট। আমরা জানি এলএলপির জন্য 30% ট্যাক্স রেট অ্যাপ্লিকেবল হয়, এবং সেই রেটটা হলো এত টাকা, সেটা হলো এত টাকা। তারপরে আমি কি করবো, হায়ার এডুকেশন, হেলথ অ্যান্ড এডুকেশন সেস 4% অ্যাড করে দিলে মোট ট্যাক্স দেবো এই টাকাটা। মনে রাখতে হবে, অ্যামাউন্টটা মনে রাখলাম যে এটা হচ্ছে 10 লাখ 10,30,240। দিস ইজ মাই নর্মাল রেট ট্যাক্স, এটাকে আমি বলি নর্মাল রেট ট্যাক্স। নরমাল রেটটা তাহলে এবার আমি এএমটি বার করব, ঠিক আছে? এবার আমরা কি বার করবো, এএমটি কিসের উপর বেরোয় না, এটিআই এর উপর বেরোয়, অ্যাডজাস্টেড টোটাল ইনকামের উপরে আমরা বার করবো, এটাকে বলে এএমটি, অল্টারনেটিভ মিনিমাম ট্যাক্স। তো আমি বার করেছিলাম, ওখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমার বেরিয়েছিল 69,020। রাইট, 69,20,000 রুপিস আমার কাছে এএমটি বেরিয়েছিল। এএমটির উপর হ্যাঁ, আমরা এএমটি এখানে দেখেছিলাম যে এএমটি এইভাবে আমরা বার করেছিলাম, সেখানে আমাদের উত্তর এসেছিল কত, এই টাকাটা 69,20,000। তো আমি এটার উপরে কি করব, এবার আমি আমার এএমটি ট্যাক্স এএমটি ট্যাক্স রেট অ্যাপ্লাই করব। এএমটি ট্যাক্স রেট টেক কেয়ার
It is 18.5%. It is 18.5% AMT rate prevailing in this year. So it comes to rupees this much amount, right? এরপর Add miscellaneous education cess আমি দেখলাম 1 লাখ 13 লাখ কতটা 31,000 13,31,408 এই টাকা। এই দুটোর মধ্যে যেটা হুইচ ওয়ান ইজ হায়ার, হায়ার হুইচ ওয়ান ইজ হায়ার হায়ার, আমি দুটোর মধ্যে হায়ার দেখলাম 13,31,408, তার মানে এএমডিটাই বেশি হচ্ছে। তো এএমডির টাকাটা আমি নিয়ে গিয়ে ব্যাগে করে নিয়ে গিয়ে Tax দেবো। ব্যাংকে জমা দিয়ে বলবো যে এই টাকাটা ট্যাক্স নাও। ওকে, ইনকাম ট্যাক্স অফিসের নামে চালান কেটে জমা দিয়ে দেবো, রাইট? একদম প্রথমে যে গল্পটা করছিলাম যে আমি তাহলে দিলাম কত 1,13,31,000 টাকা। যদি আমি নর্মাল রেট অফ ট্যাক্স দিতাম তাহলে দিতাম কত 10 লাখ দিতাম। 10,33,000 তো আমি কি বেশি দিলাম না? হ্যাঁ, হ্যাঁ, মিনিমাম রুল অ্যাপ্লাই করে দিয়ে সরকার আমাকে চালাকি করে আমাকে মিনিমাম এত টাকা দিতে হয় বলে নিয়ে নিয়েছে টাকা। বেশি নিয়ে নিয়েছে। তাহলে সরকারও আমাকে কিছু সুযোগ দেবে যে আমাকে এই যে ডিফারেন্স অ্যামাউন্ট হলো 2,98,168 টু বি brought forward for a period of 15 years in order to adjust with the excess tax payable in those years. ওই বছরে যদি আমার কাছে নর্মাল রেট অফ ট্যাক্সটা বেশি হয় তাহলে সেই টাকা থেকে এই ছাড়টা এটাকে মাইনাস করে দিয়ে আমাকে সুযোগ দেবে, রাইট? হ্যাঁ, আইএফএসসি তে থাকলে তা সে কিরকম ভাবে ট্যাক্স দেবে সেটা বার করা গেল। নর্মালি তার মানে আমি কত টাকা ট্যাক্স দিলাম এত কথা নেই, আমি এই মুহূর্তে 1,13,31,408 টাকা ট্যাক্স দিয়ে দিয়েছি। আর অ্যাকাউন্টে কোথাও না কোথাও লিখে রাখা হয়েছে যে 2,98,168 আমি ক্যারি ফরওয়ার্ড করতে পারবো। ওকে, পরের বছরের জন্য ব্রড ফরওয়ার্ড করে আমি অ্যাডজাস্ট করতে পারবো। এবার ওরা দুটো স্পেশাল সিচুয়েশন কেস দিয়েছে। একটা সিচুয়েশন কেস হচ্ছে যে ওটা যদি আইএফএসসি বা ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিস সেন্টারে অবস্থিত হয় তাহলে সে কিরকম কিছু ছাড় পাবে কিনা। ফাইন। তো সেক্ষেত্রে তার কাছে কি হয়েছিল, তার কাছে এএমটি ছিল এই টাকাটা, তারপরে 9% দেবে। তার tax এই টা 9% কথাটা মনে রাখার বিষয়। আইএফএসসি তে হলে এই রেট কামস ডাউন টু 9%। যদি আইএফএসসি তে না হতো তাহলে রেটটা কত ছিল, 18.5% ছিল। তাহলে এখন কি করবো, 9% করবো। তাহলে এক্স্যাক্টলি এএমটি যা করেছি সেখানে শুধু রেটটা পাল্টে দিলাম, আর কিছু করিনি, রাইট? এবং রেটটা পাল্টে দিয়ে দেখলাম যে এই টাকাটা হবে ট্যাক্সেবল। মানে এই দুটোর মধ্যে কম্পেয়ার করব। এবার আমি দুটোর মধ্যে দেখবো যে কোনটা বেশি হচ্ছে সেটা normal নেবো। rate আর এখন এই নতুনটা। হ্যাঁ, ওকে, আমি নর্মাল রেট আর এই এমটিটা এই যে সেকেন্ড কন্ডিশন এটা দেখবো কোনটা বেশি হচ্ছে। আমি দেখতে পাচ্ছি এক্ষেত্রে কিন্তু নর্মাল রেটটা বেশি হচ্ছে, নরমাল রেট তাই তো? বেশি হচ্ছে। হ্যাঁ, নর্মাল রেটটা বেশি হলে আমি নর্মাল রেটের ট্যাক্সটাই দেবো। ভেরি সিম্পল, রাইট?